হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার এখন যা শরীর অবস্থা, মনে হয় আর ভিডিও করতে পারবো না। ভিডিও করে মনে হয় বন্ধ করে দিতে হবে। তখন সমস্ত ডালপালাগুলো কেটে দিয়েছিলাম পদ্ম গাছের, কি তাড়াতাড়ি বেড়ে গেছে। বৃষ্টির জল পেয়েছে আর প্রচুর রোদ পাচ্ছে, সেই জন্য। রোদ না হলে তো গাছ ভালো হয় না। আর দেখো উপরে পেঁপেগুলো মোটামুটি ভালোই, সামনেটা পেকে গেছে, একটা পাকছে, আরগুলো মোটামুটি আছে। আর এই গাছে একটা পেঁপে হচ্ছে এতদিন পরে। কুন্দ ফুল গাছগুলো আবার মনে হয় ফুল আসবে, আর সব নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আর প্রচুর ঘাস হয়েছে। দেখো চারপাশে কুকুরে পটি করেছে এইখানে, তারপর ওইখানে, ওই জন্য বাগানটা পরিষ্কার করতে পারছি না, খুব ঘেন্না করে। আর এই করবি ফুলের গাছগুলো, তাই দেখো চারপাশ দিয়ে কত ব্রাঞ্চ বেরিয়েছে। ফুলগুলো ছিল, ফুলগুলো সব তুলে নিয়ে পুজো করেছি, তারপর দেখছি আরও ব্রাঞ্চ বেরিয়েছে। আর এই পেঁপে গাছটাই কেটে দিয়েছে, এই গাছটাকে এবার কেটে দেবো, এই গাছটাকেও কেটে দেবো। আর এই যে পেঁপে গাছটা আছে এইটাকেও কেটে দেবো। এগুলো রেখেছি কেন, কোনো লতানো গাছ যদি হয় তাহলে ওটা লতে উঠবার জন্য। আরে দেখো বেগুন গাছটার বেগুনটা কেমন পেকে উঠেছে। যদিও ভালো বেগুন না, তাহলে থাক, দোকানে তো সবসময় চাইলে পাওয়া যায় না। এগুলো আমি দেখেছি নার্সারিতে করে। এই বেগুনটা একদম যখন পেকে যায় না, সেই বেগুনের বীজগুলোকে ভালো করে ধুয়ে সমস্ত ছাড়িয়ে ফাঙ্গিসাইড দিয়ে বিক্রি করে। আরে দেখো, আর এই গাছটাতে একই গাছে দেখো ফুলের কালারগুলো দুরকম, আর পাপড়িগুলো কোনোটার বড় কোনোটার ছোট। ওগুলো দেখো বড়, আর সামনেগুলো দেখো ছোট। এই দেখো ভেতরে একটা করলা পেকে আছে, এইটুকুটুকু সাইজে হচ্ছে, আর বেশি বড় হচ্ছে না, ওই জন্য তুলছি না। দেখো কোনো ফুলের কালারটা ডিপ, কোনো ফুলের কালারটা লাইট, সুন্দর। আর পেছন দেখো কি সুন্দর সাদাটা ফুটেছে। সাদার গোলাপি দুটো পাশাপাশি থাকাতে আমার বাগানের শোভা বেড়ে গেছে। আবার এই গাছে বীজ হয়েছে প্রচুর, আবার চারা বেরোক, আবার দেবো সবাইকে। আরে দেখো ওই গাছেরই ফুল, এই ডাল, এইটা ডাল কেটে লাগিয়েছে, এই কালারটা আরও বেশি সুন্দর। আমার বেলফুল গাছে মোটামুটি এখন বেলফুল হচ্ছে। আর কুমড়ো গাছটা এতদিন পরে লতে উঠেছে, দেখা যাক কত দূর যায়। আর এই কলকে ফুল গাছে অনেক ফুল হয়েছে, আজকেই তো কত ফুল নিলাম পুজো করার জন্য। এখনও গাছে টমেটো হচ্ছে আর পাকছে, কিন্তু এগুলো টমেটোগুলো একটা আমি তুলি না, যেমন আচ্ছা তেমনই থাকে, এখানেই শুকিয়ে যায়, এখানেই সব কিছু তুলি না। ওই একটা দুটো তুলে কি হবে, সেই জন্য। কিন্তু ধনে পাতা গাছে ধনে পাতা হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে কত কাটোয়া শাক হয়েছে, দেখেছো? সব বীজগুলো এখানে ফেলেছিলাম, এখানে প্রচুর কাটোয়া শাক হয়েছে। আবার এই দেখো এখানেও সমস্ত কাটোয়া শাকগুলো বেরিয়েছে। এখানে বীজগুলো ফেলেছিলাম তো, আর বৃষ্টিতে সব গড়িয়ে এসেছিলো, আর সেগুলো সব ধুয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম, যার ফলে এখানে গাছগুলো হচ্ছে। আর যে ওই পাশে ছড়িয়েছিলাম ওখানটাতে উঠলো না। বাই, টাটা, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।